আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া আজ আমরা কাফেলার পথে রওনা হচ্ছি মদিনা শহরের উত্তরে, যেখানে এক রহস্যময় শহর বহু শতাব্দী ধরে ইতিহাসের গহ্বরে হারিয়ে গিয়েছে। এই শহরটির নাম হচ্ছে খাইবার। এই শহর শুধু ইতিহাসের পাতায় নয়, বরং ইসলামী বিজয়ের এক জ্বলন্ত অধ্যায় হিসেবে আমাদের মনে স্থান করে নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে সংগঠিত খাইবার যুদ্ধ, সাহাবীদের বীরত্ব এবং ইহুদি গোত্রগুলোর প্রতিরোধ, সব মিলিয়ে এটি একটি মহাকাব্য। তাহলে চলুন শুরু করি আজকের আমাদের যাত্রা। খাইবার শহরটি অবস্থিত মদিনা শহর থেকে প্রায় 150 কিলোমিটার উত্তরে। এটি ছিল একটি উর্বর অঞ্চল, খেজুর বাগানে সমৃদ্ধ এবং প্রাকৃতিকভাবে নিরাপদ। শহরটি ছিল একাধিক দুর্গে বিভক্ত, যার প্রতিটি ছিল দুর্গম, শক্তপোক্ত এবং সশস্ত্র। সেই সময়ে আরব উপদ্বীপে এরকম প্রাচীর বেষ্টিত শহর খুবই কম ছিল এবং সেজন্যই এটি ছিল অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। খাইবারে ছিল শক্তিশালী এক ইহুদি গোত্র, যাদের অর্থনীতি কৃষি ও ব্যবসার উপর নির্ভর ছিল। তারা সুরক্ষিত দুর্গে বাস করত এবং ইসলামের প্রাকৃতিক যুগে তারা মদিনায় ইহুদি গোত্রগুলোর সঙ্গে যোগাযোগ রাখত। তাদের নিজস্ব স্কুল, ধর্মীয় স্থান ও শাসন ব্যবস্থা ছিল। তবে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় আগমনের পর মুসলমানদের বিরুদ্ধচারণ শুরু করে, যার ফলেই শেষ পর্যন্ত সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। হিজরি 7ম বর্ষ। খাইবারের ইহুদিরা বারবার মদিনার মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তাদের ভয়ঙ্কর চক্রান্ত ছিল ইসলামের মূলোচ্ছেদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিদ্ধান্ত নেন এখনই সময় এই হুমকির স্থায়ী সমাধান করার। তার নেতৃত্বে প্রায় 1600 সাহাবী খাইবার অভিযানে অংশগ্রহণ করেন। তারা কৌশলে রাতের অন্ধকারে খাইবারের সীমানায় পৌঁছে যান এবং পরবর্তী দিন দুর্গগুলো একে একে ঘেরাও করা শুরু হয়। এই সব দুর্গগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল কামোজ দুর্গ। যখন সাহাবারা একে একে ব্যর্থ হচ্ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কাল এমন একজনকে পতাকা দেব যিনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন, আর আল্লাহ ও তার রাসূল তাকে ভালোবাসেন। পরদিন এই পতাকা পেলেন আলী ইবনে আবু তালিব রহমতুল্লাহ আলাই। তিনি চোখের সমস্যা থাকা সত্ত্বেও অকুতোভয়ে দুর্গের দ্বার ভেঙে ভিতরে ঢুকে পড়েন। এই যুদ্ধ মাধ্যমে খাইবার সম্পূর্ণ মুসলিম নিয়ন্ত্রণে আসে। খাইবার বিজয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় না ফিরে স্থানীয় ইহুদিদের সঙ্গে একটি চুক্তি করেন। তারা নিজেদের জমিতে কাজ করতে পারবে, তবে উৎপাদনের একটি অংশ মুসলিম রাষ্ট্রকে দিতে হবে।
এই পদক্ষেপ ছিল ইসলামী শাসনের এক ব্যতিক্রমী মডেল, যেখানে দয়া ও ন্যায় বিচার সমানভাবে চলছে। আজকের খাইবার দেখতে গেলে আমরা দেখতে পাই ধ্বংসপ্রাপ্ত দুর্গ, পুরনো কূপ এবং খেজুর বাগানের ধ্বংসস্তূপ। তবে সৌদি সরকার বর্তমানে খাইবারকে পর্যটন ও গবেষণার কেন্দ্র হিসেবে উন্নয়ন করেছে। ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ এবং ইসলামী স্কলাররা এখানে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য সংগ্রহ করছেন। খাইবার কেবল একটি যুদ্ধ নয়, এটি ছিল মুসলিমদের আত্মবিশ্বাস ও সংহতির প্রতীক। এই ইতিহাস আমাদের শিক্ষা দেয় আল্লাহর উপর ভরসা, ঐক্য এবং দৃঢ়তা থাকলে পৃথিবীর কোনো দুর্গই অজেয় নয়। আসুন আমরা ইসলামের ইতিহাস জানি, বুঝি এবং তা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন গঠনের চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।